রান্নাও একটা শিল্প। এই শিল্পের শিল্পীরা সেইভাবে মর্যাদা আগে কখনো না পেলেও এখন কিন্তু বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন রকম ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য এই সমস্ত শিল্পীরা একটু একটু করে জায়গা পাচ্ছে। তবে নিত্যনৈমিত্তিক রান্নার জন্য ওই গেয়যোগীর মতো অবস্থা। প্রত্যেক দিন মহিলা বলুন পুরুষ বলুন, আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলারাই রান্না করতো, এখন কিন্তু অনেক বাড়িতে অনেক পুরুষরাও রান্না করে। ওই যে গেয়যোগী ভিক পাওয়ার মতো অবস্থা। বাড়িতে নিত্যনৈমিত্তিক রান্না করার জন্য যে ক্রেডিট একটা মহিলা বা একটা পুরুষের পাওয়া উচিত, সেটা কিন্তু তারা পায় না। উপরন্ত পায় কি, নুন কম হয়েছে, ঝাল কম হয়েছে, আরেকটু ভাজা হলে ভালো হতো, আরেকটু সেদ্ধ হলে ভালো হতো, পরিমাণটা আরেকটু বেশি হলে ভালো হতো বা কম হলে ভালো হতো। এইটা নিয়ে কিন্তু কম বেশি প্রত্যেক দিনই প্রত্যেকেরই মোটামুটি শুনতে হয়। আর যদি কারো না শুনতে হয় তাহলে তো সে খুবই লাকি। অনেক বাড়িতে আছে যেমনই রান্নাবান্না হোক না কেন সোনামুখ করে খেয়ে নেয়। আবার অনেক বাড়িতে আছে চায় তারা এর থেকে আরেকটু বেটার, ভাবে যদি এটা প্রশংসা করে দিই তাহলে নেক্সট টাইম যদি এত ভালো না হয় তাহলে একটু কিছু খুঁত রাখি, যে নেক্সট টাইম করার সময় আবার একটু সচেতন হয়ে করবে। কথা বলতে বলতে কিন্তু আমি আদিম যুগের মাংস পোড়ানোর মতো মাংস পুড়িয়ে নিচ্ছি। যদিও এটা একটা তন্দুরি চিকেনের রেসিপি, রান্নাটা না এক একজনের এক এক রকম। গতে বাঁধা যে রান্না করতে হবে সেই রকমভাবে সেরকম কিন্তু কোনো ব্যাপারই নয়। যার যার বাড়ির লোকজন যে টেস্টটা পছন্দ করে তাদের রান্না কিন্তু সেই রকমই হয়ে যায় আস্তে আস্তে। তবে হ্যাঁ, কিছু কিছু অথেন্টিক রান্না আছে একদম প্রপার রেসিপি ফলো করেই করতে হয়। যেমন আমি যে চিকেনটা বানাচ্ছি এটা তন্দুরি চিকেন, তাহলে তন্দুরি চিকেনে টক দই, আদা পেঁয়াজ রসুন, তন্দুরি মশলা, একটু চাট মশলা, এগুলো কিন্তু না দিলে অরিজিনাল যে তন্দুরির টেস্টটা সেটা আসবে না। অ্যাকচুয়াল তন্দুর করতে গেলে তন্দুর যে উনুন বা ওভেন সেটার প্রয়োজন হয়, আবার মাইক্রোওভেনে হয়, কিন্তু আমি মাইক্রোওভেনে করে দেখেছি তন্দুরটা অনেক ড্রাই হয়ে যায়, মানে চিকেনটা অনেক ড্রাই হয়ে যায়। তো আমার সুবিধা হয় গ্যাসে, তাই আমি গ্যাসেই তন্দুরি চিকেন যতবার করি গ্যাসেই করি। ননস্টিকের তাওয়ার উপরে তন্দুরি চিকেনের যা প্রিপারেশান সেইভাবে সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখি। মিনিমাম 4-5 ঘন্টা করতে হয়, কেউ যদি আগের দিন করে রাখে খুবই ভালো। তারপরে ননস্টিকের তাওয়াতে হালকা তেল ব্রাশ করে বা বাটার ব্রাশ করে চিকেনটাকে ভালো করে এপিট ওপিট করে রান্না করে নিতে হবে, মানে চিকেনটার ভেতরটা যেন ভালোভাবে রান্না হয়। তারপরে আমি জালতির মধ্যে নিয়ে আগুনে পুড়িয়ে নিই। কাঠকয়লা আমার কাছে সবসময় থাকে না, যখন থাকে তখন স্মোকি করে নিই, আর যখন না থাকে তখন এরকম আগুনে একটু বেশি ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পুড়িয়ে নিই, গন্ধটা আসে, একটু আধটু আসে। তারপরে একটু বাটার ব্রাশ করে একটু চাট মশলা দিয়ে একটু লেবু দিয়ে, বাড়ির লোকজন মোটামুটি ভালোই বাসে খেতে এইভাবে। রাঁধুনির সার্থক কিন্তু সেখানেই যখন বাড়ির লোকজন বা যারা গেস্ট থাকে তারা খেয়ে তৃপ্তি পায়। এই যে আমাদের পুচকিটা, ও তো তন্দুরটা খেয়ে ভীষণ ভালো লেগেছে ওর, লাস্টে একদম মানে একটা স্টাইল নকল করে দারুণ বলে দিল।